8:30 আমি একটু আগে আজকে একটা ভিডিও দিলাম ঘরের শত্রু বিভীষণ। সত্যি তুমি আমার সাথে এদিকে বসিয়েছি একটা সাতুর চিল্লা, আবার এদিকেও বসিয়েছি। এই পেনে একটা বসিয়েছি আর এই পেনে একটা বসিয়েছি। তো এই পেন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কদিন থেকে না মানে সকাল সকাল ঘুম থেকে উঠে যেটা ভিডিও করার না, এটা আমি ভুলেই যাই। কারণ এত সকাল না পুরো ব্যস্ত থাকি, কারণ কৃষি স্কুলে যাবে, ওর বাবা যাবে, সকালের খাওয়া দাওয়া ওইসব নিয়ে মানে একদম হুড়স্থুল থাকে যেটাকে বলে। তারপর স্নান টান করার পরে গিয়ে মনে হয় এই আজকে তো আমি ভিডিও করিনি, তখন গিয়ে আমি মোবাইলটা ধরিয়া ভিডিও করা স্টার্ট করি। তো যাই হোক, দুদিন থেকে তার জন্য ব্যস্ত ছিলাম বলে ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আজকে এখন বাচ্চা হচ্ছে 10:20 মতো হবে। তো এখন বেরিয়ে পড়ছি, যাব প্রথমে একটু বাজারে গিয়ে দুটো নিমন্ত্রণ আছে, তার জন্য দুটো গিফট কেনার আছে, ওইগুলো কিনবো। কিনে কেকও নেওয়ার আছে। তারাপুরাতে এসেছি একটা কেক নিতে আর কি, একজনের আজকে একটু বার্থডে আর কি, তার জন্য কেকটা একসাথে ওর বাবা ফোন করে বললে তুমি নিয়ে চলে এসো। তো আমি তার জন্য নিয়ে নিচ্ছি আর কি। এই ধুলা দেখো, একদম পাগল হয়ে যায় যাওয়ার সময়। আজকে কেকটা নিয়েছি বলে ইয়ে করে নিয়েছি, টোটোতে মানে একাই যাচ্ছি চুপচাপ করে। আমি রিক্সা খোলার জন্য আর ঢুকতে পারবে না মুখে। পুরো শহরে এত ধুলার এত জাম, কি বলবো তোমাদেরকে। মানে আমি দেখো বেরিয়েছি কিন্তু এত ধুলা, মাস্ক চশমা পরেও মানে শান্তি নেই আর কি। তো পৌঁছে গেছি, আমার এখানে আসার কথা ছিল আর ফ্লাওয়ারে। এখানে বললো আসবে, বললো কি নেবো, ভালো একটা কিছু দিতে হবে। শোপিসগুলো খুব সুন্দর সুন্দর আছে দেখো। তো এখানে ড্রেসগুলো না এত সুন্দর সুন্দর, ফ্লাওয়ার্স বলো, ঘড়ি বলো, ফ্লাওয়ার পট বলো, খুবই সুন্দর সুন্দর। মানে দেখলে মনে হয় সব কিছুই নিয়ে নিই। তো নেব না, এখন তো কৃষি ছোট, এই কাঁচের জিনিসগুলো রাখতে পারবো না। ও একটু দুষ্টু, একটু চঞ্চল, তো ভেঙে ফেলে সব কিছু। মানে এতটুকু বুঝ হয়নি ওর, ছোট্ট তো। কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, এরকম সুন্দর করে ঘরে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগবে। তো ওইগুলোই দেখছিলাম, আর দুটো গিফট নেওয়ার ছিল। তো কি ভাবছি, একটা হচ্ছে বার্থডের গিফট, একটা হচ্ছে অ্যানিভার্সারির গিফট। তো ভাবছি কি নেব কি না ওইসবই দেখছিলাম। তো শেষমেশ ভাবলাম যে যার জন্য গিফট নেব ওদের ঘরটা খুব সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে, ভাবলাম একটা সুন্দর দেখে ফ্লাওয়ার পট নিয়ে নিই। কিন্তু এইগুলো বড় বড় যে ফ্লাওয়ার পট দেখতে পাচ্ছ, এগুলার প্রাইস হচ্ছে 3000, 4000, 5000 এরকম করে আর কি। তারপর যাই হোক, এখান থেকে একটা ফ্লাওয়ার পট পছন্দ হলো। এই এত দামের না, এখান থেকে একদম আরও কম দামেরই ফ্লাওয়ার পট পছন্দ হলো, এখান থেকে নিয়ে নিলাম। নেওয়া শেষ হয়ে গেছে আর ওর বাবা এসছে আর কি সময়ের জন্য বেরিয়ে। আমি বসে গেছি ভুলে ভুলে পিছনে, না এত মানে হ্যাবিট হয়েছে, কৃষি সবসময় সামনে বসে যায় না, আমাকে সামনে বসতে দেয় না, তার জন্য আমি পিছনে বসে যাই। এমন হ্যাবিট হয়েছে ওর বাবা, আর আমি হচ্ছে গাড়ির মধ্যে আমি পিছনে গিয়ে বসে গেছি। ওর বাবা বলছে আমি ড্রাইভার নাকি। তো এখন যাচ্ছে ছেলের স্কুলে, এটা হচ্ছে ও নিয়ে চলে যাবে, একটা হচ্ছে আরেকটা জায়গা যাবো আর কি, তার জন্য গিফট। চলে আসছি, টাটা টাটা ভাই। তো সুন্দর করতে পারি বলো। এখন কৃষিকে নেব, নিয়ে যাব হচ্ছে ঘরে। এই গিফটগুলো পিছনে আছে কিন্তু চলে গেল, আমি দিকে যাবো কৃষিকে আনতে। কাণ্ড করে দিস, বলবো কি কাণ্ড করেছিস? আচ্ছা বলবো না। আজকে কিন্তু কৃষি কিচ্ছু করেনি, কৃষিবের কিন্তু আজকে প্যান্ট ট্যান্ট চেঞ্জ কিচ্ছু করেনি আজকে। এখানে আমার এডিআরির রেজাল্ট দেখা হচ্ছে। আমি কোনো প্রিপারেশন নিইনি, কি পাবো বলো? তুই কি একটু সরবি, দেখতে দে মার রেজাল্ট কি হয়েছে।
কোনো প্রিপারেশনে নিয়ে গেছিলাম, শুধু এমনিতেই সেজে গুজে বসতে। গ্রেড 4 দিইনি তো, শুধু গ্রেড 3 দিয়েছিলাম। তোর বাবা দেখে দিচ্ছে রেজাল্ট, লজ্জাও লাগছে। পাবো না এটাও জানে। বউ আমার বেকার হয়ে গেল। এখন বাচ্চা হচ্ছে রাত্র 9:30। ছেলে 8টা 8:30 পর্যন্ত ঘুমিয়েছি। আমি ওকে কোনো ডিস্টার্ব করিনি, কারণ স্কুল টুল ছিল, এতদিন এক্সামের একটা প্রেশার ছিল, পড়াশোনা এখনো আছে, এক্সাম শেষ হয়নি, তবুও মানে মেইন এক্সাম শেষ হয়ে গেছে ওর। তো মানডেতেও একটা এক্সাম আছে। তো ও ঘুম থেকে উঠে 8টার সময় উঠেছে, উঠেই বলছিল ক্লে দাও। তো প্রথম বললো আচ্ছা ঠিক আছে দিয়ে দিই, পড়াশোনা তো আছেই হবেই। তারপর ওকে ক্লে দিলাম, আর ও দেখো বানালো, এই দেখো ক্লে দেওয়ার সাথে সাথে বানালো শিবলিঙ্গ। দেখতে পাচ্ছ তোমরা? এই যে হচ্ছে শিব ঠাকুর, শিবলিঙ্গ বানালো। অনেকদিন পর ও ক্লে দিয়ে বসে বসে খেললো। তো এদিকে আমি দেখো ব্যাগ নিয়ে বসে আছি, বলছি চল একটু পড়াশোনা করে নে। এখন বলেছে পড়াশোনা করবে তো বাবা, এতটুকু একদম এতটুকু, 15 মিনিট, শুধু 15 মিনিট, 15 মিনিটস অনলি, প্লিজ। তো কারা কারা মারা আছো, আমার মতো দশা হয় বলে বাচ্চারা পড়তে চায় না, একটু প্লিজ কমেন্ট বক্সে জানাবে। আমি মানে ভীষণ কি বলবো, আমার কখনো রাগ হয়, কখনো বলি আবার অত একদমই ছোট, কিন্তু কখনো খুব রাগও হয়, যাচ্ছে না পড়তে, ওইটা না। তো ওকে যথেষ্ট সময় ঘুম পাড়িয়েছে, কোনো করিনি, অসুবিধা করিনি। তোমাকে কি ভিডিওতে আনবো না? অসুবিধা আছে, ভিডিওতে আনবো না। আচ্ছা যাই হোক, এদিকে বর্মশাই এসেছেন, চাটা খাচ্ছেন। উঠাবো না ভিডিও, চলো। আসলে লজ্জা পাচ্ছে, ঘরে ড্রেস পরে বসে আছে, তো ট্রাউজার পরে আর বসে আছে, তার জন্য লজ্জা পাচ্ছে। যাই হোক চলো বাবু, এখন একটু যাই, পড়াশোনা করতে যাই। এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এইদিকে ভাতটা, শুধু ভাতই বসালাম, আর এদিকে মাছ টাছ সবকিছুই আছে, আজকে কিছুই আছে রান্না বান্না আজকে। তো এখন একটু জাস্ট 15 মিনিট ওকে পড়িয়ে আমরা খেয়ে নেবো। খেয়ে দিয়ে একটু কালকে স্কুল নাই, একটা শুধু সিরিজ দেখবো তো আজকে একটা সিরিজ। মানে ওর বাবার তো, আমি যেদিন ওর মানে কৃষিবে স্কুল থাকে না তখন মানে আমি একদম নিশ্চিন্ত হয়ে যাই। আর যেদিন ওর বাবা আমার দিকে তাকাচ্ছে কেন, কারণ ওর তো কলেজে আর বন্ধ নেই, তো ঘুম থেকে উঠে যেতেই হবে ওকে। তো সেদিকে মানে ওর বাবার এক্সপ্রেশনটা তার জন্য এরকম ছিল, মানে দেখবে মুভি। কিন্তু আমার যেদিন কৃষিবে স্কুল থাকে না, মনে হয় আরামসে আমি 8টা পর্যন্ত, মানে 7টা পর্যন্ত আরামসে ঘুমিয়ে উঠতে পারবো। 8:30 আমি একটু আগে আজকে একটা ভিডিও দিলাম, ঘরের শত্রু বিভীষণ, সত্যি তুমি আমার সাথে কিন্তু করছো। এদিকে 8:30 সময় বলে আমি ঘুম থেকে উঠি, একদম মিথ্যা কথা কিন্তু, বুঝেছো? এগুলো একদম পুরো মিথ্যে কথা। তো আগে আরামসে উঠবো ঘুম থেকে, তো ওকে একটু পড়াবো এখন 15 মিনিট, তারপরে খাওয়া দাওয়া হবে, তাই না বাবা? তোকে দুধু খেলে না, তাহলে দুধু খেয়েই ভাত খেতে হয়, একটু সময় পড়াশোনা করে নাও, আসো। পড়ে গেছে গরম, তো এখন থেকে সাতু খাওয়া স্টার্ট হয়ে গেল। রোজ দিনই একই ব্রেকফাস্ট থাকবে, ওর বাবার ফেভারিট ব্রেকফাস্ট। তো আজকে উঠে ওর চলে যাবে, মানে আজকে যেহেতু শনিবার, তাড়াহুড়ো করে আমি দুদিকে বসিয়েছি। পেনে করলে কি একদম তেল ছাড়া করা যায়, পেনে একটু তেল দিতে হয় আর কি, কারণ প্যানটা একটু পুরোনো হয়ে গেছে। পুরোনো হলেও না, এটার সাথে আমার অনেক স্মৃতি আছে, এটা আমার বিয়ের থেকে আমি এটা ইউজ করে যাচ্ছি, তার জন্য আমি এটা ফেলিও না, কাউকে দিইও না। তো অনেকটাই কাজ হয় এটা দিয়ে। আর এটাতে হলে তো তেল ছাড়াই, ননস্টিকের যেহেতু তেল ছাড়াই আর কি হয়ে যায়। তো ওর ফেভারিট সাতুর চিল্লা আজকে সকালবেলা করছি, এটা একদম তেল ছাড়া। এদিকে বাকিগুলো আছে, একটা কৃষিকেও দেবো আজকে ভাবলাম। এদিকে বসিয়েছি একটা সাতুর চিল্লা, আবার এদিকেও বসিয়েছি, এই প্যানে একটা বসিয়েছি আর এই প্যানে একটা বসিয়েছি। তো এই আজকে ছেলে স্কুল বন্ধ, সকাল থেকে চলছে ওর খেলা, আর এখন কৃষ্ণ সেজে বসে আছে। এখন ওকে নাকি পূজা করবো, সব দিয়ে রেখে দিয়েছে, মানে যেদিন স্কুল বন্ধ থাকে কাজকর্ম সবকিছু শেষ করে ওনার সঙ্গে ওনাকে এন্টারটেইন করতে হবে, ওনার সাথেই খেলতে হবে। তো ওনাকে নাকি এখন পূজা করবো। জয় গোপাল, জয় গোপাল।
জয় গোপাল। আমাদের মতো তোমাদের মতো মানে আমার মতো কারা কারা আছো মারা এরকম বাচ্চাকে এন্টারটেইন করো? আমার মনে হচ্ছে আমি পৃথিবীর মধ্যে এরকম সিঙ্গেল পিস, আমি মনে হয় পৃথিবীর মধ্যে সিঙ্গেল পিস এত এন্টারটেইন করি বাচ্চাকে। হ্যাঁ এখন শেষ। কৃষ্ণের পূজা করলাম তো, কৃষ্ণের পূজা চলে দেখে যাও, যত ইচ্ছা একবার বসে আজকে।